শিক্ষার্থীদেরকে। ওনারা আমাদের কথা শুনে খুবই লজ্জাবোধ করতেছেন এবং বারবার বলতেছেন তোমাদের সাথে এত সব হয়ে গেছে, তোমরা আমাদের কাছে আসতা। একটা বিল্ডিং তো রয়ে গেছে নার্সিং এ, আর একটা কিন্তু রয়ে গেছে এমবিবিএস এর, তোমরা আমাদের কাছে তো আসতা। আমরা বললাম ম্যাম অথবা স্যার আমাদেরকে যে পাশবিকভাবে মানসিক অত্যাচার করা হতো, প্রত্যেকটা স্টুডেন্ট তারা খুবই মানসিকভাবে পীড়াগ্রস্ত থাকতো, তারা ভয় পেত, তাদেরকে রেজাল্টে ফেল করার মতো ভয়ানক হুমকি দেওয়া হতো, বিভিন্ন ধরনের অভিভাবক দিক দিয়ে হুমকি দেওয়া হতো, বিভিন্ন ধরনের স্লেজিং করে হুমকি দেওয়া হতো। তারা সব কিছু নীরবে সহ্য করে এতদিন ছিল। কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যখন দেশ স্বাধীন হয়ে যায়, যখন মানুষের মুখের ভাষা আর কেউ কেড়ে রাখতে পারে নাই, তখন তাদেরও মুখের ভাষা যত আকুতি মিনতি ব্যথা তারাও তাদের প্রকাশ করা শুরু করলো। তখন দেখা গেল কিছু কুচক্রী মহল আমাদের যৌক্তিক দাবিকে বানচাল করার জন্য, আমাদের প্রাণের ভাই এবং প্রাণের বোন, আমাদের ডাক্তার সমাজ, এমবিবিএস সমাজদের সাথে নার্সদের একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, আমাদের সাথে খুবই উশৃঙ্খল ভাবে লাগানোর জন্য কিছু কুচক্রী মহল কাজ করেছিল এবং তারা পেরেও ছিল। কিন্তু আমাদের ডাক্তার সমাজরা খুব সচেতন, ওনারা সচেতন হয়ে সবকিছু বুঝতে পেরেছেন এবং আমাদেরকে ওনারা যথেষ্ট রকমের হেল্প করতেছেন এবং আশ্বাস দিয়েছেন, তোমাদের যে স্বৈরাচারীগুলো আছেন এগুলা তোমরা দাবি দয়াগুলো নিয়ে আমাদের কাছে আসছো, আমরা তোমাদের দাবি দয়াগুলো নিয়ে গেলাম এবং আমাদেরকে আশ্বাস করা হয়েছে, সবাইকে বলতেছি আমাদেরকে আশ্বাস করা হয়েছে আমরা মিটিং এ বসি, ইনশাআল্লাহ একটা আশানার রূপ রেজাল্ট আসবে আমাদের ইনশাআল্লাহ। এবং যারা আমার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ভয় ভীতি গতকালকে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভয় ভীতি সৃষ্টি করতেছেন, হোস্টেলের মধ্যে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করতেছেন, আমি কয়েকজনের নাম বলে দিতে চাই। 1 নম্বর হচ্ছে দেলোয়ার হোসেন। আমাদের নার্স সমাজকে এরা কলঙ্কিত করছে, দাগান্বিত করছে। আমাদের যৌক্তিক দাবিকে ওরা বানচাল করার জন্য ওরা বিভিন্ন টাকার অফার পেয়েছে, বিভিন্ন রকমের টাকার অফার পেয়েছে, বিভিন্ন রকমের শেল্টার পেয়েছে আমাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য। 1 নম্বর